জনতার দরবারে আবার ফিরে এলাম। জনতার দরবারে রাজনৈতিক তর্ক বিতর্ক, গরম ভোটে গরম বাংলা। কিন্তু এই গরমের মধ্যে উত্তরবঙ্গ কতটা গরম, উত্তরবঙ্গে কি কি ফ্যাক্টর, এই সমস্ত নিয়ে তর্ক বিতর্ক হবে। তবে প্রথমেই আবার জনতার কাছ থেকে প্রশ্ন। কার প্রশ্ন? আচ্ছা, কার উদ্দেশ্যে? আমার প্রশ্ন টিএমসি কে। নর্থ বেঙ্গলে রাজবংশী ভোট পেতে আপনারা কি করছেন? দেখুন, তৃণমূল কংগ্রেস মনে করে রাজবংশীরা আমাদের ভাই, আমাদের বোন, এবং রাজবংশীরা আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ। রাজবংশীদের উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রকল্প আমরা গত 13 বছর ধরে তৃণমূল কংগ্রেস সরকার আসার পর থেকেই ধারাবাহিকভাবে নিয়ে চলেছি। আমরা তৃণমূল কংগ্রেস কিন্তু নির্বাচনে জিতবো না হারবো সেটা কোনো বড় কথা নয়। আমরা কোনো জায়গাতে নির্বাচনে হারতেও পারি। আমরা কিন্তু বিজেপির মতো নই যে একটা রাজ্যে হেরে গিয়ে তাদের টাকা বন্ধ করে দেবো। কিন্তু ধারাবাহিকভাবে আমরা খারাপ ফল হলো কেন? 2021-এও তা সত্ত্বেও খারাপ ফল হলো কেন? একটা ফ্যাক্টরের উপর তো আর ভোট ডিপেন্ড করে না। নিশ্চিত করে 2019-এ আমরা জিততে পারিনি, পয়েন্ট ওয়েল টেকেন। কিন্তু কথাটা হচ্ছে তা সত্ত্বেও আমরা রাজবংশী ভাই বোন থেকে শুরু করে সমস্ত উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। এবং আমরা আজকে অনন্ত মহারাজের স্টেটমেন্টটা আপনারা দেখুন। উনি বিজেপির এমপি হয়ে উনি যেটা বলেছেন, তারপরে ইটস এ শেম যা বলেছেন তা আপনাদের কাছেও শোনাবো। অনন্ত মহারাজ, আপনাদের মনে আছে তাকে বিজেপি সাংসদ করেছিল, রাজ্যসভার সাংসদ। সে অনন্ত মহারাজ কি বলেছেন পরবর্তী সময় অবশ্যই একটু থাক, একটু টেনশন থাক। অনন্ত মহারাজ কি বলেছেন? চন্দনদা, উত্তরবঙ্গ চা বাগান, চা বলয় সব সময় সিপিআইএম এর ঘাঁটি ছিল একটা সময়। সেখানে এখন বিজেপি মানে বাম ভোট রামে গেছে, এই নিয়েও তর্ক বিতর্ক চলছে। তার সঙ্গে উত্তরবঙ্গে বামেরা কিছুই করেনি, তৃণমূলও কিছু করেনি, এরকমটা বিজেপির অভিযোগ। তাই বিজেপি এইরকম ভাবে জোরদার ফলাফল পেয়ে গেছে। আপনি অনুষ্ঠান শুরু করেছিলেন মোদি বনাম মমতা বলে, আমি যদি খুব ভুল না করি। ওটা হওয়ার কথা মোদি ও মমতা। কেন বলছি যে দেখুন, শীত এলেই যেমন কাঁথার দরকার পড়ে, ভোট এলেই চায়ের কথা মনে পড়ে। আপনি দেখবেন এই দুটো পাতা আর একটা কুড়ি, এই তো ব্যাপার। আজকে সারাদিন ধরে টেলিভিশন মিডিয়ায় কি দেখলেন? বাংলার মুখ্যমন্ত্রী চা পাতা তুলছে। চা পাতা তুললেই চায়ের উন্নয়ন হয়ে যাবে। তাহলে দুটো পাতা একটি কুড়ি, আর এদিকে দেখুন দুটি ফুলই আসলে একটি ঝুড়িতে রাখা। কিরকম? এর আগে আপনি যখন দেখেছেন উত্তরবঙ্গে দার্জিলিং, সেই বিমল গুরুং রোশনগিরি থেকে শুরু হয়েছিল কি না আলাদা গোর্খাল্যান্ড দেওয়া হবে। তারপর তারা চলে গেল টিএমসিতে, এই বলে টিএমসি ওই সিটটা নিয়ে এলো। তারপর তারা চলে গেল বিজেপিতে, আবার বিজেপি থেকে আলাদা গোর্খাল্যান্ড হবে। একেবারে দুজনেই গোর্খাল্যান্ড আলাদা করতে হবে, মানে আসলে ভাগ করতে হবে। কিন্তু আপনারা যতই ভাগ করার চেষ্টা করুন, মোদি আর মমতাকে আলাদা করতে পারবেন না। আমি এক মিনিট শেষ করে দিই আপনাকে। ধরুন, ইলেকট্রাল বন্ডে যদি বিজেপি ওষুধ কোম্পানির থেকে টাকা নেয়, মমতা ব্যানার্জি কিন্তু বিদ্যুৎ কোম্পানির থেকে টাকা নেন। আপনার বিদ্যুতের দাম 7 টাকা 31 পয়সা হয়, আর ওষুধের দাম প্রত্যেক 2 দিন অন্তর বাড়ে। আপনি দেখুন, ভোট এলেই এর চপের কথা মনে পড়ে। আর বাংলার ছেলেমেয়েরা যারা বসে আছেন চপ ভাজবেন, আর ওনার মনে পড়বে বিজেপির পকোড়ার কথা। কিন্তু চাটা কমন। দ্বিতীয় সত্যি তো দেউচা পাচামি, উনি বলবেন শিল্প তাড়িয়েছেন, উনি তো শিল্পী দাঁড়াচ্ছেন বিজেপি। আর এখানে শিল্প করলেন কি না দেউচা পাচামি, ওটাও আদানিকে দেবেন। আর মধ্যপ্রদেশের জঙ্গলের যেটা, ওটাও আদানিকে দেবেন। আমি শেষ করি। 100 দিনের কাজ নিয়ে এত চর্চা হচ্ছে, উত্তরবঙ্গে আপনারা প্রভাব ফেলতে পারছেন না কেন? লোকেরা মেরে দেয়, আর বিজেপি আবার মানরেগার টাকাটা কেটেই দেয়। এত অভিযোগের পরে উত্তরবঙ্গে আপনারা প্রভাব ফেলতে পারছেন না কেন? কি করে ফেলবো? একজন বলছেন সারদায় বিড়ি খাও, ওখান থেকে টাকা ফেরত দেবো। আবার অন্যজন বলছেন এই 3000 কোটি টাকা ইডি জমা করলো, ওখান থেকে ভাই ও বোনকে দিয়ে দেবো। প্রথম কথাটা হচ্ছে, উনি যেটা বললেন ওনাকে মনে করিয়ে দিই, এই গোর্খাল্যান্ডের আন্দোলনের শুরুটা কিন্তু হয়েছিল সুভাষ কিসিং এর সময়, যখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মনে আছে আপনার? নাম্বার 2 জানেন? গোর্খা হিলসা হচ্ছে চুক্তিটা জানেন? ভুল ব্যাখ্যাটা তুমি বলবে। সিপিএম তার স্বভাব ছিল মিথ্যাচার, স্বভাব ছিল মিথ্যাচারের জন্য আপনারা শূন্য হয়েছে। আপনারা এত নির্লজ্জের দল, শূন্য হওয়ার পরে স্টুডিওতে আসেন। এত নির্লজ্জের দল, শূন্য হওয়ার পরে স্টুডিওতে আসেন। এত কিছু আলোচনা হচ্ছে, এত তর্ক বিতর্ক হচ্ছে, এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, কেউ কাউকে ছাড়তে রাজি নয়। কিন্তু ফ্যাক্টর গুলো কি ছাড়তে রাজি? ফ্যাক্টর যেগুলো রয়েছে উত্তরবঙ্গে, সেই ফ্যাক্টর গুলো দেখাবো। কি কি ফ্যাক্টর হয়েছে উত্তরবঙ্গে দেখুন। ভোটে গরম উত্তরবঙ্গ, প্রচারে ঝড় তুলতে ময়দানে মোদি মমতা। বিজেপি তৃণমূল দুদলেরই টার্গেট উত্তরবঙ্গ, যেখানে রাজবংশী ভোট বড় ফ্যাক্টর। উত্তরবঙ্গে রাজবংশী ভোট প্রায় 30%, এর মধ্যে কোচবিহার কেন্দ্রে 32%।
জলপাইগুড়িতে 53%, আলিপুরদুয়ারে 14%, দার্জিলিংয়ে 48%, রায়গঞ্জে 45%, মালদা উত্তরে 25%, মালদা দক্ষিণে 8%, বালুরঘাটে 20%। উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসন, এর মধ্যে 30টি আসনে রাজবংশী ভোট 25%-এর বেশি। 19-এর লোকসভা ভোটে এই 30টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ছিল 25টি আসনে, তৃণমূল 5টিতে। 21-এর বিধানসভা ভোটেও ছবিটা খুব একটা বদলায়নি। বিজেপি জেতে 21টি আসন, তৃণমূল 9টি। এবার সামনে লোকসভা ভোট, এবার কি হবে? মাননীয় মুখ্যমন্ত্রী রাজবংশীর জন্য যা করেছেন, রাজবংশী উন্নয়ন বোর্ড, রাজবংশী ভাষা একাডেমি, রাজবংশীতে অর্গানাইজ 200টা প্রাইমারি স্কুলের অনুমোদন, বিজেপি সরকার একচুল পরিমাণও করেননি। তার জন্য মানুষ বুঝে গেছে যে তৃণমূলেই যা করবে রাজবংশীদের জন্য, বিজেপি করার মানসিকতা নেই। প্রধানমন্ত্রী রাজবংশী ভাষা কান্তপুরী ভাষার স্বীকৃতির কথা বলেছিলেন পঞ্চানন বর্মার সুবিশাল মূর্তি হবে, উত্তর পূর্ব ভারতে রাজবংশী কালচারাল বোর্ড তৈরি হবে, নারায়ণী সেনা তৈরি হবে, কোনোটাই তারা করেনি। পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবকটি কাজ মানুষের স্বার্থে করেছে, আর বিজেপি কেন্দ্রীয় সরকার মিথ্যাচার করছে। তৃণমূল কিসের ভিত্তিতে বলছে যে রাজবংশী ভোট বিজেপির সঙ্গে না থেকে এবারে তৃণমূলের সঙ্গে যাবে? রাজবংশীদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোন প্রতিশ্রুতিটা পালন করেছে? একটিও করেনি। ওরা রাজবংশী ভাষাভাষী মানুষদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করবার জন্য একটি ভাষার দুটো ভাগ করলেন, রাজবংশী ভাষা, কামতাপুরী ভাষা, শুধুমাত্র ভোটের রাজনীতি করবার জন্য, রাজবংশী ভাষাভাষী মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবার জন্য এটা। উত্তরবঙ্গের অর্থনীতিতে যেমন চা গুরুত্বপূর্ণ, চা তেমনই গুরুত্বপূর্ণ উত্তরের রাজনীতিতেও। चाय बागान में काम करने वाले सभी परिवारजनों को भी इस चाय वाले का प्रणाम। 2015 সালে একটা ইনস্ট্রাকশন দিয়েছিল টি বোর্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে এদের এখানে কিছু পোকামাকড় আছে যেটা জন্য এটা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু পরে আমরা খবর নিয়ে জানলাম এদের কোনো টাইম দেওয়া হয়নি, এদের জানতেই দেওয়া হয়নি অ্যাকচুয়াল কি ঘটনা, কেন এরা ভিকটিমস হচ্ছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, এই 4 জেলায় চা শ্রমিকদের ভোট যেদিকে, তাদেরই পাল্লা ভারী। উত্তরবঙ্গের 18টা বিধানসভা আসনে চা শ্রমিকদের ভোট ফ্যাক্টর। 21-এর বিধানসভা ভোটে এই 18টি আসনের মধ্যে তৃণমূল জেতে 3টি আসনে, বাকি 15টিতেই বিজেপি। বৃহস্পতিবার কোচবিহারে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। এই জেলায় প্রায় 400 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা, এর মধ্যে রয়েছে দিনহাটা, সিতাই, শীতলকুচি, তুফানগঞ্জ, মেকলিগঞ্জ। এই সব সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের জন্য মোদী এবং মমতা কি বার্তা দেন, সেদিকেও অনেকের নজর। নিউজ 18 বাংলা। কংগ্রেস মুখপাত্র অনিন্দ রায় চৌধুরীর কাছে যাব, এই কারণেই যাচ্ছি যে আজকে সিপিআইএম নেতা যেটা বলছেন, তুমিও সেই সুরেই সুর মেলাবে যে তোমাদেরও প্রভাব ছিল, কংগ্রেসেরও একটা সময় প্রভাব ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে এখন আর সেই রকম প্রভাব নেই, আর এখন রাজনৈতিকভাবে বিজেপি তৃণমূলের প্রভাব, আর সেই কারণেই এখন তোমরা সেখানেও সেটিং দেখছো। না, সিপিএম যদি বলে যে সূর্য পূর্ব দিকে ওঠে, আমাকেও তো বলতে হবে সূর্য পূর্ব দিকে ওঠে নাকি। সিপিএম বলেছে বলে আমাদেরকে পশ্চিম দিকে ওঠে, এটা ফ্যাক্ট, ফ্যাকচুয়াল অ্যাসপেক্টের উপরে বলছে। এক, কিন্তু সেটিংটা কি ফ্যাক্ট? চা বাগানের সবথেকে বড় সমস্যা হচ্ছে চা বাগান এই উত্তরবঙ্গে। আপনি দেখবেন অবসরের পর শ্রমিকরা প্রভিডেন্ট ফান্ড পাচ্ছে না, মালিক পক্ষ কোর্টে চলে যাচ্ছে যাতে প্রভিডেন্ট ফান্ড না দিতে হয়। সেখানে আমরা কি দেখছি, ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস কোর্টে তাদের জন্য কোনো রকম আবেদন বা নিবেদন করছে না। এক, অর্থ সংকট, দূষণ ফি বৃদ্ধি, রাজস্ব কর বৃদ্ধি, কমছে পরিবহনের ভর্তুকি, অপর্যাপ্ত যোগাযোগ, তার সঙ্গে বিদ্যুতের মাসুল বৃদ্ধি, শ্রমিকদের স্বাস্থ্যের হাহাকার। তারপরেও চা বাগান ডেভেলপমেন্ট হচ্ছে না, না কেন্দ্র না রাজ্য কেউ পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু অনেকে বলছেন যে, রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে চা বাগান খোলা হয়েছে এই রাজ্য সরকারের উদ্যোগে। আলিপুর দুয়ারে 5টা, রাজনৈতিক বিশ্লেষকরা কবে বিশ্লেষণ করছে না আমি বলতে পারবো না। আলিপুর দুয়ারে 5টা চা বাগান বন্ধ হয়েছে, 17,000 শ্রমিক তারা কাজ হারিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় অন্যান্য কর্মক্ষেত্রে চলে যাচ্ছে। 2,
স্টেট চা বাগানে পাট্টা দিয়েছে কিন্তু জমি নির্ধারণ করেনি। পাট্টা তো দিচ্ছে, পাট্টা তো জমি থাকবে, জমি নির্ধারণ করা হচ্ছে না। শ্রমিকদের থেকে পিএফ কেটে নিচ্ছে কিন্তু সঠিক সময় জমা রাখছে না মালিক, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন করছে না, না স্টেট না সেন্ট্রাল। 3000 টাকা করে হাজিরা চুক্তির ভিত্তিতে বামফ্রন্ট সরকার এই শ্রমিকদের বেতন দিত, সেখানে 3000 টাকা করে, শেষ হয়নি 10 সেকেন্ড, 3000 টাকা করে সেটা কমিয়ে দেওয়া হয়েছে, কমিয়ে দিয়ে সেটা 1800 টাকা করা হয়েছে। 18 টাকা মজুরি বৃদ্ধি করেছে তৃণমূল সরকার কবে, 2023 সালে, কিন্তু সেই টাকা মালিকরা দিচ্ছে না, কিন্তু মালিকদের বিরুদ্ধে কোন রকম আইনগত পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আমি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগটা কেন বললাম, আপনি নিশীথ প্রামাণিকের কথা কিছুক্ষণ আগে বললেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আমি জন বার্লার কথা বলছি, তিনি তো চা বলয়েরই একজন সাংসদ, তিনি কি করেছেন এই প্রশ্নও তো তুলছে বিরোধীরা। কি করেছেন জন বার্লা সাহেব, সেটা আমার মনে হয় সবথেকে ভালো উদাহরণ হচ্ছে এমন একজন রাজ্যে আমরা বাস করি যে রাজ্যের সাংসদ, তাকে মানুষের জন্য কাজ করার জন্য কোভিডের সময় আদালতের হস্তক্ষেপে তাকে মানুষের জন্য কাজ করতে হয়েছিল। এই রাজ্যের সরকার যারা খুব, আমি বলছি, আমি এটা আমার মনে হয় এটা একটা উদাহরণই। বাংলাভাগের কথা বলেন, আরে আপনি কি তৃণমূলের মুখপাত্র? বাংলাভাগের কথা বলেন, আপনি কি তৃণমূলের মুখপাত্র? ফুট কাটবেন? আরে কংগ্রেসের তো এটাই কাজ, খালি ফুট কাটবেন। আপনাদের বন্ধু, কে কার বন্ধু বলো, অপেক্ষা করুন, বলে দিচ্ছে দেবী দুর্গা। বলুন। আরে নিজেকে তো প্রাসঙ্গিক করার কেন লোভ আছে রে ভাই, অনিন্দ ভাই? সবাই চায় নিজেকে প্রাসঙ্গিক করতে, তুমি নিজে। ওকে অনিন্দ, সুকান্ত শুভেন্দু প্লিজ লড়াই হয়, সুকান্ত শুভেন্দু লড়াই হয়। অনিন্দ প্লিজ, আমি কিন্তু আপনাকে আটকাইনি, অনিন্দ প্লিজ প্লিজ। অনিন্দ, আমি পুরো ডিবেট করতে দেব না। আমার নাম ক্রিয়া ঘোষ জেনে রাখুন। ক্যারি অন। আমি একটু জানিয়ে রাখছি, এই ছবিটা অনেক দেখেছি, একটু যদি হ্যাঁ দেখেই তো কিছু করতে পারেননি। এই ছবিটা যদি একটু জুম করা হয়, আমি সিপিএম এর উদ্দেশ্যে বলছি, এরা বলেন না একটা ঝুড়িতে কোন দুটো ফুল আছে, এটা দেখুন এই ছবিটা, হ্যাঁ দেখুন না, সীতারাম ইয়েচুরি এবং ডেরেক ওব্রায়েন কারা পাশাপাশি বসে আছে। হ্যাঁ, অর্থাৎ এরা হচ্ছে দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি, বেঙ্গালুরুতে দোস্তি, বাংলায় কুস্তি। মানুষকে টুপি পরানোর নাম বাম। ওকে, আচ্ছা ওকে, আরে পুরনো আচ্ছা হলো বিজেপি কি করেছে চা নিয়ে, সেটা তো বলতে হবে। লতার গান, আশার গান, আরে চা নিয়ে বিজেপি কি করেছে, গান বলুন না। আমি কিন্তু প্রশ্নের উত্তরটা পেলাম না যে জন বার্লা কি করেছিলেন। যাই হোক, কি ইতিহাস পাতিহাস সমস্ততে চলে গেলেন, কিন্তু আমি প্রশ্নের উত্তরটা পেলাম না। বিরোধীরা বলছে জন বার্লা কি করলেন, আমি প্রশ্ন পেলাম না। ওকে, দেবর্ষী ভট্টাচার্য, তৃণমূলের কাছ থেকে উত্তর নেব। দেবর্ষী ভট্টাচার্য, অধ্যাপক দেবর্ষী ভট্টাচার্য। ওকে প্লিজ, হয়ে গেছে না, আর না, প্লিজ, নট অ্যালাউড, প্লিজ প্লিজ। আক্রমণ করলেন, বিজেপি তো বললেন যে কেউ কিছু করেনি। দেবর্ষী ভট্টাচার্য, এই ইস্যুতে করতে পারছে না। ঠিক আছে, এটা কি হচ্ছে? প্লিজ 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 প্লিজ, ওকে ওকে ওকে, প্লিজ প্লিজ প্লিজ, এইভাবে হবে না। চা বাগানের জন্য দার্জিলিংয়ে হোক আর অনেকে বসে আছেন, তাদের উত্তরটাও প্রয়োজন, দেবর্ষী। আমি দেবর্ষী বাবুকে বলতে দিতে পারলাম না, আপনাদের জন্য দেবর্ষী বাবুকে বলতে দিতে পারলাম না। দেখুন, কিন্তু যে ইস্যুতে আসছেন, যে ইস্যুতে আমরা বলেছিলাম একটু টেনশনে থাকা ভালো, সেটা হচ্ছে কে অস্বস্তি বাড়ালেন কি অনন্ত মহারাজ, বিজেপির অনন্ত মহারাজ কি বললেন। দেখুন অনন্ত মহারাজ কি বললেন। শাসক দল তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে, বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা, এটা তো সত্য কথা। কেন করে না ওইটা তো আমি জানি না। আমাদের কেন্দ্রীয় শাসিত রাজ্য ডিমান্ড নয়, কেন্দ্রীয় শাসিত রাজ্য গঠন করার জন্য গভর্নমেন্টের কমিটমেন্ট। আমরা স্টেট চেয়েছি, ওটা সেই বলছে এখন সংবিধানে ফার্স্ট শিডিউলে নেই, এটা স্টেট গভর্নমেন্ট করবে, সেন্ট্রাল করতে হবে। সেই কথাটাই জনসাধারণ বলতেছে, জনতাটা যা বলবে সেটা তো করতে হবে। যেমন কারো গলায় দড়ি লাগা যায়, লাজ ভান্ডি কি চেনেন তো, বাঁধো মাদারি দেখানে খেলা দেখায় না,
এরা এরা ওই স্টাইলে হয়। এবার আমি মাদারি নই, আমি ভান্ডিও নই, ঠিক আছে? আমার গালায় দড়িও লাগা যাবে না, আমাকে নাচাও যাবে না। উত্তরবঙ্গে রাজবংশী ভোট ফ্যাক্টর। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ 21-এর ভোটের আগে অনন্তর বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2023-এ অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। সাংসদ হিসেবে শপথ নিয়েই গ্রেটার কোচবিহারের দাবিতে সুর চড়ান অনন্ত। গ্রেটার কোচবিহার স্টেট দাবি, এটা তো উঠছেই, ওনার করণীয় সেটা গভর্নমেন্টকে করতে হবে, সেই বিষয়ে আমি গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করব। এর কয়েক মাস পরেই স্বপ্নভঙ্গ। মাননীয় গৃহমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম এইবার আমাদের ইউটিটা বানিয়ে দেবেন, মাননীয় গৃহমন্ত্রী বলেছে দেখ রেন। তো এরপর আর কিছু কথা থাকে নাকি? কালকে ফোন করে আমাকে বললো নোটি কি ক্যা হো রা হ্যায় সব, इसको बंद करवाइए, ইউটি নিয়ে হোগা। এটা বুঝলাম, আমি বুঝলাম যে ইউটি দিচ্ছে না। সামনে লোকসভা ভোট, বৃহস্পতিবার কোচবিহারে নরেন্দ্র মোদীর সভা। তার আগে ফের অনন্ত মহারাজ বিস্ফোরক। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। শাসক দল তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে, বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা, এটা তো সত্য কথা। কেন করে না ওইটা তো আমি জানি না। আমাদের কেন্দ্রীয় শাসিত রাজ্য ডিমান্ড নয়, কেন্দ্রীয় শাসিত রাজ্য গঠন করার জন্য গভর্নমেন্টের কমিটমেন্ট। আমরা স্টেট চেয়েছি, ওটা সেই বলছে এখন সংবিধানে ফার্স্ট শিডিউলে নেই, এটা স্টেট গভর্নমেন্ট করবে, সেন্ট্রাল করতে হবে। সেই কথাটাই জনসাধারণ বলতেছে, জনতাটা যা বলবে সেটা তো করতে হবে। পর্যবেক্ষকদের একাংশের মতে ভোটের মুখে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের এভাবে সরব হওয়া পদ্মশিবিরের কাছে অস্বস্তি। অনন্ত মহারাজ কি বলেছেন এটা নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না। পশ্চিমবঙ্গ বিজেপি এবং সর্বভারতীয় বিজেপি কোনো খণ্ড বিখণ্ডের উপর আস্থা রাখে। পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখাকে অক্ষুণ্ণ রেখেই আমরা এখানে সার্বিক বিকাশের পক্ষে। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। একেবারে বেসুরো অনন্ত মহারাজ অস্বস্তি বাড়ালেন বিজেপির, এটাই তো উঠছে প্রশ্ন, জনতার প্রশ্ন প্রথম। হ্যাঁ প্লিজ, কার উদ্দেশ্যে? অনন্ত মহারাজ তো আপনাদের সাংসদ, আপনাদেরই সমালোচনা করছে, এতে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না? এবং প্রচন্ড সমালোচনা।